সবাইকে স্বাগতম অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানাবো এলিমেট প্লাস লোশন সম্পর্কে। এটি একটি বহুল ব্যবহৃত স্কিন লোশন যা সাধারণত খোসপসরা বা ক্যাবিজ, তীব্র চুলকানি এবং ত্বকে ক্ষুদ্র পোকার সংক্রমণে ব্যবহার করা হয়। অনেক মানুষের রাতে বেশি চুলকানি হয়, বিশেষ করে আঙ্গুলের ফাঁক, কোমর, কুচকি বা বগলের আশেপাশে। আবার ছোট ছোট দানা বা ফুসকুড়িও দেখা যায়। এইসব সমস্যার অন্যতম কারণ হতে পারে ক্যাবিজ। আর এই ধরনের সমস্যায় ডাক্তাররা প্রায়ই এলিমেট প্লাস লোশন ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এলিমেট প্লাস লোশনে রয়েছে দুটি কার্যকর উপাদান। এই দুটি উপাদান একসাথে কাজ করে দ্রুত চুলকানি কমাতে এবং স্কিনের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। এখন জানাবো বয়স অনুযায়ী এটি কিভাবে ব্যবহার করা হয়। সাধারণত 2 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই লোশন ব্যবহার করা হয় না। যদি ব্যবহার হয়, ডাক্তারের বিশেষভাবে পরামর্শ নিতে হবে। 2 মাস থেকে 2 বছরের শিশুদের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। ছোট শিশুদের ক্ষেত্রে অনেক সময় মাথা, কানের পাশ ও ঘাড়েও লাগাতে হতে পারে, কারণ তাদের ক্যাবিজ ওই জায়গাগুলোতেও ছড়িয়ে পড়ে। তবে অবশ্যই চোখ, মুখ, নাকের ভেতরে লাগানো যাবে না। 2 বছর থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে সাধারণত রাতে শরীর পরিষ্কার করে গলা থেকে পা পর্যন্ত ভালোভাবে লাগাতে হয়। বিশেষ করে আঙ্গুলের ফাঁক, কোমর ও শরীরের ভাঁজযুক্ত স্থানে ভালোভাবে লাগানো জরুরি। এরপর 8 থেকে 12 ঘন্টা রেখে সকালে ধুয়ে ফেলতে হয়। কিশোর ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পুরো শরীরে ব্যবহার করা হয়। রাতে ঘুমানোর আগে শরীর পরিষ্কার ও শুকিয়ে গলা থেকে পা পর্যন্ত লাগাতে হবে। অনেকে শুধু চুলকানির জায়গায় লাগান, কিন্তু সেটি ঠিক নয়, কারণ ক্যাবিজের জীবাণু শরীরের বিভিন্ন জায়গায় থাকতে পারে। তাই পুরো শরীরে লাগানো গুরুত্বপূর্ণ। বয়স্ক মানুষের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়। লোশন লাগানোর পর সাধারণত 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত রেখে দিতে হয়। তাই রাতে লাগিয়ে সকালে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলাই সবচেয়ে ভালো। ব্যবহারের পর পরিষ্কার কাপড় পরা উচিত এবং কাপড়, তোয়ালে বা বিছানার চাদর গরম পানিতে ধুয়ে পরিষ্কার রাখা দরকার, কারণ ক্যাবিজ খুব সহজেই একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়তে পারে। এলিমেট প্লাস লোশন সাধারণত নিরাপদ হলেও কিছু মানুষের ক্ষেত্রে হালকা জ্বালাপোড়া, শুষ্কতা ও ত্বক লাল হয়ে যেতে পারে। অনেক সময় জীবাণু মরে যাওয়ার পরও কয়েকদিন চুলকানি থাকতে পারে, যা স্বাভাবিক। তবে সমস্যা বাড়তে থাকলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। এই লোশন ব্যবহারের সময় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলতে হবে। এটি কখনো চোখে, মুখে বা শরীরের ক্ষতস্থানে লাগানো যাবে না। ওষুধটি খাওয়া যাবে না এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানালাম এলিমেট প্লাস লোশন সম্পর্কে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।